নারায়ে তাকবীরের মিছিল আপনি মনে করবেন না এটা কোনো দলের মিছিল। এই দেশে আল্লাহু আকবার আর নারায়ে তাকবীর নিয়ে রাজনীতি হয়েছে। আমরা কোন দলের কথা বলছি না, আমরা বলি আল্লাহর দলের কথা, ঠিক কি না? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, এটা কোনো দলের স্লোগান না, এটা আল্লাহ এবং তার রাসূলের স্লোগান, ঠিক কি না? এই স্লোগানে গেলে আমাদের কণ্ঠ বসে যায়, আমরা অনেকে কথা বলতে চাই না। বুঝতে হবে আপনার ঈমান নিবু নিবু অবস্থায় আছে, দুর্বল অবস্থায় আছে, যে লিল্লাহি তাকবীর শোনার পরে, নারায়ে তাকবীর শোনার পরে আল্লাহর নাম উচ্চ কণ্ঠে না বলে, বুঝতে হবে তার মধ্যে মুনাফিকি আছে, ঠিক কি না? 1400 বছর আগে বড় শয়তানের নাম কি ছিল? আবু জাহেল এবং তার সাঙ্গ পাঙ্গরা, তারা যখন ইসলাম নাজিল হওয়ার পরে খুব খুশি হয়েছিল না বেজার? বলেন খুশি না বেজার? কম না বেশি? কেমন বেশি ছিল জানেন? যখন ইসলাম প্রথম আসলো তখন তারা দাওয়াত যখন শুনলো যে মুসলমান একজন দুজন করে ইসলাম গ্রহণ করছে, তখন তাদের এটা হলো মেরে ফেলো। কি করো? আমরা বলি নাই অঙ্কুরোদ্গমন, অর্থাৎ শুরুতেই যদি ধ্বংস করে দেওয়া হয় সে আর বেড়ে ওঠার কোনো কি নাই, সুযোগ নাই। এরকম অত্যাচার চালাইছে কার উপরে? হ্যাঁ, খুবাইব, খাব্বাব, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুদের উপরে কঠিন অত্যাচার চালানো হয়েছে কি হয় নাই? হয়েছে কিনা? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে নির্যাতন চালানো হয়েছিল কিনা? হয়েছে কিনা? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন নবীজির আপন ফুফু। কি ছিল? কিন্তু তিনি ছিলেন দরিদ্র। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেই হাবশা থেকে আসা, বর্তমান ইথিওপিয়া, সেখান থেকে আসা কেনা গোলাম, ইসলাম গ্রহণ করেছেন। ওনার উপরে শাস্তি দেওয়া শুরু করলেন এবং সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করে দিলেন। ইন্না লিল্লাহি। এরপরও দেখলেন যত দিন যায় মুসলমানদের সংখ্যা বাড়ে না কমে? বলেন বাড়ে না কমে? এরপরে চিন্তা করলো যে এইভাবে দমানো যাবে না, কঠিন ভাবে শাস্তি দেওয়া হবে, সবাইকে জড়ো করে শাস্তি দিতে হবে। সবাইকে জড়ো করে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাস্তি দিলেন। এই শাস্তি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে যখন হত্যার জন্য ডাকা হলো, তিনি এই ওয়াজটা আপনারা সাইদ সাহেবের কাছে ওনার সুরে শুনেছেন, আমি তো সুর দিতে পারবো না, আমি আমার ভাষায় বলি। ওনাকে যখন শাস্তি দেওয়ার জন্য নিয়ে আসা হয়েছে, তিনি বলেছেন, আল্লাহর দুশমনেরা আমাকে 2 রাকাত সালাত আদায় করার সুযোগ দাও। কি চেয়েছেন? বলে না, শেষ ইচ্ছা কি? আল্লাহর নবীর ওই সাহাবীর শেষ ইচ্ছা ছিল কি? নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের শেষ ইচ্ছা হলো আরো 2টা বাড়ি করা, আরো 2টা গাড়ি করা। এরকম শেষ ইচ্ছা আছে কিনা? নাই। একদম ক্যান্সারের রোগী, তারপর কবিরাজের কাছে যায়, ডাক্তারের কাছে যায় না। এই জন্য, কারণ ডাক্তারের কাছে গেলে খরচ, জমি সব বেচা লাগবে, বাড়িঘর বেচা লাগবে। যে কোনো রকম কবিরাজি দেওয়া সারলে সারবে, না সারলে চলে যায়, তাও সম্পদগুলো থাকুক। আছে কিনা? না এরকম লোক? আল্লাহর নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আল্লাহর দুশমনেরা, তোমরা আমাকে 2 রাকাত সালাত আদায় করার সুযোগ দাও। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 2 রাকাত সালাত অত্যন্ত দৃঢ়তার সাথে পড়লেন। সালাম ফিরিয়ে বললেন, ও আল্লাহর দুশমনেরা, তোমরা যদি এই কথা না ভাবতে, আমি মৃত্যুর ভয়ে আমার নামাজকে দীর্ঘায়িত করছি। আল্লাহর কসম করে বলি, মুসলমানদের নামাজ এত সংক্ষেপ হয় না, আমি আরো লম্বা করে নামাজ পড়তাম। তবে জেনে রাখো, মুসলমানরা কখনো মৃত্যুকে ভয়, আপনারা কি পান? কে বসে পান? এখন যদি একটা বোমা ফুটে, আপনার শব্দ, বোমা তো দূরে থাক, যদি পুলিশের 2টা বাঁশি শুনেন তারপরেও দৌড়। গত 17 বছরে এমন দৌড় দেখছি কি দেখি নাই? এরপরে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহুম্মা আহসিহিম আদাদা ওয়াকতুলহুম বাদাদা ওয়ালা তুগাদির মিনহুম আহাদা। আল্লাহ, আপনি এদের সংখ্যা গুণে রাখেন এবং এদেরকে এক এক করে হত্যা করেন, এদের থেকে যেন একজনও পলায়ন করতে না পারে। আল্লাহু আকবার। এটা ছিল ওনার সর্বশেষ দোয়া, এটা ছিল ওনার
জীবন্ত মানুষের নাক থেকে ওনার নাক কেটে নেওয়া হচ্ছে, ওনার কান কেটে নেওয়া হচ্ছে, নখ তুলে নেওয়া হচ্ছে। রক্ত ঝরে কি ঝরে নাই? কষ্ট হয় কি হয় না? ঠোঁট কেটে নেওয়া হচ্ছে, অর্থাৎ ওনার চেহারাকে বিকৃত করে দেওয়া হচ্ছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিন্দু মাত্র মৃত্যুকে পরোয়া করে আপোষ করেন। এরকম অত্যাচার জাহিলি যুগে যেমন হয়েছে, গত 17 বছরে মনে হয় এই দেশে হয় নাই। হয়েছে কি হয় নাই? এই দেশে একজন নাম ছিল গালাওয়া, ছাত্র নেতা ছিল। ওই ভাই যখন ওনার জেলের নির্যাতনের ঘটনা বলে, উনি বলে মনে যেন হাস্যোজ্জ্বল ভাবে বলে, আমাদের চোখ দিয়ে পানি টলমল করে পড়ে। উনি বলেছেন ওনাকে যখন কারেন্টে শক দেওয়া হতো, আঙ্গুলগুলো প্লাস দিয়ে নখগুলো টেনে ফেলা হতো, এমন ভাবে নির্যাতন করা হতো, হাত আর পা বেঁধে মাঝখানে লাঠি দিয়ে উপরে শূন্যের মধ্যে টানিয়ে পিটানো হয়েছে। এই অত্যাচার শুধু 1400 বছর আগে হয় নাই, বর্তমান সময়ে অত্যাচার চলে কি চলে না? 17.5 বছর এইভাবে আল্লাহওয়ালাদের উপর নির্যাতন চালিয়েছে, যেমনি ভাবে 10 বছর মক্কার কুরাইশরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের উপর অত্যাচার চালিয়েছিল, ঠিক কিনা? এই কথাগুলো হচ্ছে ভূমিকার কথা। কারণ হচ্ছে তারা যখন দেখলো এরপরে মুসলমানদেরকে দমানো যায় না, এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, তখন তাদের টনক নড়ে বসেছে। হযরত ওমর, আমরা এখন তো মিছিলে যেতে চাই না, নারায়ে তাকবীরের মিছিল দিতে চাই না, অথচ মিছিলের ইতিহাস হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজিকে হত্যা করতে গিয়ে ইসলাম গ্রহণ করলেন, তিনি স্পষ্ট ভাষায় বললেন কালিমা পড়ার পরে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্য নবী না? নবীজি বলছেন, ভালা, আমাদের রব কি সর্বশ্রেষ্ঠ রব নয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের রবই সর্বশ্রেষ্ঠ রব, ঠিক কিনা? আপনাদের মধ্যে কোনো সমস্যা আছে নাকি? আমাদের রবের চাইতে পাওয়ারফুল কোন রব আছে নাকি? হযরত ওমর বললেন, তাহলে দেরি কেন? ইয়া রাসূলুল্লাহ, আমাদের রব যদি সর্বশ্রেষ্ঠ হয়, আমাদের রাসূল আপনি যদি সত্য রাসূল হন, গোপন ইসলামের প্রচার নয়, আমরা প্রকাশ্যে মক্কার কাবার চত্বরে তাকবীর ধ্বনি দিয়ে মানুষকে জানিয়ে দিতে চাই, এই ইসলাম গোপনে আসার জন্য না। এরপরে লিল্লাহি তাকবীরের ধ্বনি দিয়ে মিছিল দিচ্ছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিছিলের লিডার হচ্ছে সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ। সে নারায়ে তাকবীরের মিছিল, আপনি মনে করবেন না এটা কোন দলের মিছিল। এই দেশে আল্লাহু আকবার আর নারায়ে তাকবীর নিয়ে রাজনীতি হয়েছে। আমরা কোন দলের কথা বলছি না, আমরা বলি আল্লাহর দলের কথা, ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, এটা কোন দলের স্লোগান না, এটা আল্লাহ এবং তার রাসূলের স্লোগান, ঠিক কিনা? এই স্লোগানে গেলে আমাদের কণ্ঠ বসে যায়, আমরা অনেকে কথা বলতে চাই না। বুঝতে হবে আপনার ঈমান নিবু অবস্থায় আছে, দুর্বল অবস্থায় আছে, যে লিল্লাহি তাকবীর শোনার পরে, নারায়ে তাকবীর শোনার পরে আল্লাহ নাম উচ্চ কণ্ঠে না বলে, বুঝতে হবে তার মধ্যে মুনাফিকি আছে, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিছিলের সামনে লিডার হিসেবে দিয়ে আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন মিছিল করতে করতে যখন কাবার চত্বরে আসলেন, এসে ঘোষণা করলেন, ও কাবার আশেপাশের কুরাইশরা, তোমরা শুনো, এই মুহূর্তে কার এমন দুঃসাহস আছে যে তার সন্তানকে এতিম করতে চায়, তার স্ত্রীকে বিধবা করতে চায়? আমি ওমরের তরবারির কাছে আসো, শরীর থেকে দেহ থেকে তোমার গর্দানকে আলাদা করে দেব। আল্লাহু আকবার। সেদিন কেউ এসছে, এরপর টনক নড়ে বসেছে যে এখন থেকে তো এইভাবে আর দমানো আর নির্যাতন করা, এটা ইসলামের পর্যায়ের কথা বলেছি, এটা শানে নজুলের কথা বলতেছি। এরপরে তারা কৌশল আঁকলো, প্রস্তাবনা নিয়ে যাওয়া হবে। ঠিক এই দেশে গত 17 বছরে প্রাথমিক অবস্থায় গুম করে, হত্যা করে, ইসলামকে নারায়ে তাকবীরের ধ্বনিকে এই মাটি থেকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, ঠিক কিনা? যেমনি ভাবে 1400 বছর আগে তারা করেছিল। এরপর
এরপরের ষড়যন্ত্র যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, তখন চিন্তা করলেন তাদের দিকে যদি অস্ত্র তো দূরে থাক, আঙ্গুল তুলে আমাদের আঙ্গুল ভেঙে ফেলা হবে, সুতরাং তাদের সাথে কৌশলে আগাতে হবে। পরের কৌশলটা হলো কি, তারা কৌশল নিয়ে এসেছেন উতবা ইবনে মুগীরা। তিনি এসে বললেন, মুহাম্মদ আমাদের ভাতিজা, তুমি তো বিশ্বস্ত মানুষ, আমরা তোমাকে 40 বছর ধরে চিনি। বলি আল্লাহু আকবার। যে মানুষগুলোর উপর অত্যাচার করা হয়েছে দেশে, তারা স্বীকৃত ভালো মানুষ, স্বীকৃত সৎ মানুষ, স্বীকৃত আল্লাহওয়ালা মানুষ, ঠিক কিনা? তারপরে কোরআনের পাখিকে জেলখানায় 12 বছর থেকে এরপর হাসপাতালে নির্মম ভাবে ওনাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, ঠিক কিনা? যেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে অত্যাচার করা হয়েছিল। এসে বললেন, ভাতিজা তুমি সম্পদ চাও? কি পরিমাণ সম্পদ চাও? তোমাকে আরবের সেরা ধনী বানিয়ে দেওয়া হবে। বললেন, চাচা আপনার বক্তব্য চালায়া যান, আপনার প্রস্তাবনার কি কি আছে, কি অফার দিবেন, চালান। বললেন, ভাতিজা তুমি যদি নারী চাও, তোমাকে আরবের সেরা সেরা নারীদেরকে দিয়ে দেওয়া হবে, তারপরে তুমি তোমার দাওয়াত থেকে নিবৃত হও। বললেন, চালান, আপনার বক্তব্য আর কি আছে? বললেন, তুমি যদি মনে করো যে তুমি অসুস্থ হয়ে গিয়েছো, জাদুটোনা করা হয়েছে, জিনে আসর করেছে, তাহলে আমরা তোমাকে ট্রিটমেন্ট করব। প্রথমে নেতা বানিয়ে দেওয়া হবে, সম্পদ দেওয়া হবে, নারী দেওয়া হবে, সর্বশেষ অফার হচ্ছে এরপরও যদি তুমি মনে করো যে আমাদের তোমার উপরে জাদুর প্রভাব আছে অথবা তোমার উপরে জিনে ভর করেছে, তোমাকে ট্রিটমেন্ট করা হবে, তারপরে দাওয়াত থেকে নিবৃত। আল্লাহ রাসূল কি হয়েছিলেন? এর জবাবে আয়াতগুলো নাজিল হয়েছে। এর জবাবে আয়াতগুলো, তারা যখন বোম করলেন, হত্যা করলেন, ক্যাঙ্গারু ট্রাইব্যুনালের মাধ্যমে আলেম ওলামাদেরকে ফাঁসি দিয়ে নিবৃত করার চেষ্টা করলেন, তারপরেও দেখে হঠাৎ হঠাৎ জটিলতা মিছিলে বাংলার আকাশ বাতাস প্রকম্পিত করে নারায়ে তাকবীরের স্লোগান যখন উঠে, তাদের হৃদয়ের মধ্যে ভয় ধরে দেন কে? এরপরে আসছেন অফার নিয়ে 24-এর নির্বাচনের আগে। ওরে নারায়ে তাকবীর ওলারা, ও আল্লাহর দলের ওলারা, যারা আল্লাহর জমিনে দিন কায়েম করতে চাও, তোমরা কি আসন চাও নাকি 47টা আসন তোমাদেরকে দিয়ে দেওয়া হবে? আমরা বললাম, কি অফার আছে বলো। এখনো যাদের ফাঁসি হয় নাই, জেলে আছে, তাদেরকে মুক্ত করে দেওয়া হবে। আমরা শুনতে চাইলাম, কি অফার দিবা ও বাহেররা, ও মূর্খের দলেরা, জালিমরা, অত্যাচারীরা, ফাঁসিবাদীরা, তোমরা কি অফার দিবা বলো। বলতেছে, যদি চাও তোমাদেরকে সংসদের মধ্যে সম্মানজনক বিরোধী দল বানিয়ে দেওয়া হবে, তোমরা আমাদের সাথে আঘাত করো, আর একা চলো না। বলি নাউজুবিল্লাহ। 1400 বছর আগেও আঘাত হয় নাই, 1400 বছর পরেও ইসলাম বাতিলের কাছে মাথা নত। এরপরে আল্লাহ তাআলা বললেন, ওয়াকালু কুলুবুনা ফি আকিন্নাতিন মিম্মা তাদউনা ইলাই। এই অফারে যখন তারা কর্ণপাত করলো না, আল্লাহর রাসূল সমঝোতা পোষণ করলেন না, তারা তখন বলে দিল মুখের উপরে, তোমার দাওয়াত আমরা শুনবো না। আমাদের অন্তরের মধ্যে আল্লাহ তারা পর্দা দিয়ে দিয়েছে, আমরা ভালো বুঝি তোমার থেকে, সুতরাং তুমি যেই দিকে ডাইভার্ট করে আমাদেরকে মুসলিম বানাতে চাও, এক আল্লাহর গোলাম বানাতে চাও, তুমি মুহাম্মদের পক্ষে আমাদেরকে মুসলিম বানানো সম্ভব না। বলি নাউজুবিল্লাহ। আমরা যেমন 17টা বছর ধরে বলেছি, ও আমার ভাইয়েরা, বন্ধুরা, আপনারা মাহফিলগুলোকে বন্ধ করবেন না, আলেম ওলামাদের উপরে অত্যাচার করবেন না। আল্লাহর গজব যখন এসে যাবে, বাঁচার কোনো সুযোগ পাবেন না। আমাদের কথা শুনে নাই, বরং নির্যাতনের মাত্রা তারা বাড়িয়ে দিতে লাগলেন। তারাও বলেছেন সেদিন, মিম্মা তাদউনা ইলাইহি, তুমি যেই দিকে ডাকো আমরা সেদিকে যাব না। ওয়াফিয়াদানিনা ওয়াকরুন ওয়া মিন বাইনিনা ওয়া বাইনিকা হিজাব,
আমাদের কানের মধ্যেও আমরা তুলু দিয়ে রেখেছি, যেই দাওয়াত দাও না কেন তোমাদের দাওয়াত আমরা কবুল করব না, কারণ তোমাদের মাঝে আর আমাদের মাঝে রয়েছে পর্দা। বলি না নাউজুবিল্লাহ। একদম যদি শুধু ওই পারের কথাই শুনে তাদের এই পারের মানুষগুলোকে ভালো লাগবে না, এটাই বাস্তবতা, ঠিক কিনা? যদি কাবার মালিকের কথা একজন শুনে আর যদি কেউ কাবার দুশমনের কথা শুনে, দুইজন কি সমান হতে পারে? যারা বাংলাদেশে বসবাস করে অন্য দেশের ইন্ধনে এই দেশ চালানোর চেষ্টা করে, যারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাদেরকে আপনি যত কোরআনের দাওয়াত দেন, কোরআনের দাওয়াত তাদের কাছে ভালো লাগবে? এটা কি আমার কথা না কোরআনের কথা? আমি শুরুতেই বলেছি 1400 বছর আগের ওয়াজ ভালো লাগবে, আর যদি বাস্তবে মেলায় ভালো লাগবে না, আর একটু দেরি করলে এরপরে আল্লাহ তাআলা বলছেন ফাআমাল ইন্নানা আমিলুন। যখন অফার করে আর কোনো সমঝোতায় আসে নাই, তখন বললেন ও মুহাম্মদ, তোমাকে নারীর কথা বললাম, সম্পদের কথা বললাম, নেতৃত্বের কথা বললাম, তুমি আমাদের কথা শোনো নাই। তোমার দাওয়াত তুমি দিতে থাকো, দেখি কতটুকু আগাইতে। অহংকারী কথা কি কথা না? হ্যাঁ। এরপরে তাদের এই সূরার 15 নম্বর আয়াতে একটু যায়, আল্লাহ তাআলা সেখানে বলছেন আম্মা আদুন ফাস্তাকবারু। আর আদ সম্প্রদায় ছিল এমন যারা অহংকার করত। কি করত? কেমন অহংকার? যে তারা বলছে ফাস্তাকবারু ফিল আরদ, জমিনে অহংকার করত, বিগাইরিল হক, অযাচিত। যে অমুকে, আমরা আমাদের দেশে তো ছিল, অমুকে না করা পর্যন্ত কেউ, না মরা পর্যন্ত কেউ ক্ষমতা নিতে, 41 সাল পর্যন্ত কারো ক্ষমতা নাই, ক্ষমতা থেকে বিতাড়িত করতে পারে, নির্বাচন যেভাবেই হোক কেউ নাড়াতে পারবে না, এরকম কথা বলেছিল কি বলে নাই? এই কথাগুলো মিলে যায় হলো কোরআনের আদ সম্প্রদায়ের সাথে। এটা আমার কথা না, সূরা ফুসসিলাতের আপনারা 15 নম্বর আয়াতটা খুলে আপনাদের বাড়ির কোরআন শরীফে দেখবেন আমার কথার সাথে মিল আছে কিনা। আল্লাহ বলতেছেন আদ সম্প্রদায়ের লোকেরা এমন ছিল, এমন দাম্ভিকতার সাথে বলতো জমিনে কথা, যে ক্বালু মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে আর শক্তিশালী কে আছে জমিনে? বলি নাউযুবিল্লাহ। তারা মূলত মানুষের সাথে পাঙ্গা লয় না, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে পাঙ্গা নেয়, ঠিক কিনা? যারা আল্লাহর শক্তির সাথে পাঙ্গা নেয় তাদের দুরবস্থা জমিনে হয় কি হয় না? এরপরে আল্লাহ তাআলা বললেন আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া। তারা কি জমিনে দেখে নাই আমি যাদেরকে সৃষ্টি করছি সেই আল্লাহ হচ্ছেন সবচাইতে শক্তিশালী, ঠিক কিনা? কাবার দরজায় আমার জীবনে আমি নিজের কানে অসংখ্যবার শুনেছি, যখন বাংলায় দোয়া করতাম, যখন বলতাম আল্লাহ বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করে দাও, আশেপাশের বাঙালি ভাইয়েরা কেঁদে কেঁদে উচ্চ সুরে বলতো আল্লাহ বাংলাদেশ থেকে জাহেলকে তুমি বিতাড়িত করে দাও, জাহেলের পতন আমাদেরকে দেখাও। বলি আল্লাহু আকবার। কাবা ধরে যার বিরুদ্ধে অভিযোগ করা হয়, কাবার মালিক সেটা দেখেন না, সে করতে সুযোগ দিয়েছিলেন। এরপরে আল্লাহ বলছেন ওয়াকানু বিআয়াতিনা ইয়াজহাদুন। তারা আমার শক্তি সম্পর্কে অবগত আছে, ঠিক, আমি আল্লাহ যে ধরতে পারি এটা তারা জানে। আমার ধরা যে ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, আমার পাকড়াও যে সবচেয়ে কঠিন, এটা জানার পরেও তারা দাম্ভিকতার সাথে চলে, বরং এইটাকে তারা অস্বীকার করতে চায়। মুখের উপরে ক্ষমতার দাপটে, আশেপাশের দাদা বাবুদের দাপটে আশ্রয় ছত্রছায়া থেকে তারা নিজেদেরকে দাম্ভিকতার সাথে আমার অস্তিত্বকে, আমার কুওয়াতকে, আমার শক্তিকে তারা অস্বীকার করতে চায়, ঠিক কিনা?